হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো আলু দিয়ে নান রুটি। দেখেন গাইস, কত সুন্দর রুটি হয়েছে। এটা আমি কিভাবে বানাইছি আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিছি। আলু দুটো ভালো করে ছিলাইয়া ভালো করে ধুইয়া পিস পিস করে এটা আমি সিদ্ধ করে নিব। হয়ে গেছে আমার আলুর সিলিয়ানিটা। এখন এটা আমি সুন্দর করে পিস পিস করে নেব। গ্যাস আলুটা ছোট ছোট পিস করে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটা বড় বড় করে দিলে এটা ভালো করে সিদ্ধ হয় না, মধ্যে মধ্যে কাঁচা থাকে। তাই আপনারা এরকম করে ছোট ছোট পিস করে সিদ্ধ করবেন। সিদ্ধটারও টাইম কম লাগবে আর সুন্দর সিদ্ধ হবে। এরকম করে সিদ্ধ করলে আলুটার কালারটাও খুব ভালো থাকে। হয়ে গেছে আমার আলু পিস করা। এখন এইগুলো আমি ভালো করে ধুইয়া একটা ফ্রাই প্যানে সিদ্ধ করে নিব। গ্যাস হয়ে গেছে আমার আলু সিদ্ধ করা। এখন এটা আমি মাখায় নিব। সিদ্ধ আলুটা আমি থালিতে নামায় নিলাম। এখন এটা দিয়ে আমি আলুটা পিস করে নিব। হয়ে গেছে আমার আলু পেস্ট করা। এখন এখানে আমি দিয়ে দেবো ইস্ট, 1 চা চামচ ইস্ট। দিয়ে আমি আলুটা ভালো করে মিক্স করে নিব। হয়ে গেছে। এখানে আমি 1 কাপ গাখীর দিয়ে দেবো, দুধ দিয়ে দিলাম। এখন এটা আমি আলু আরও দুধটা একসাথে মিক্স করে নিব। হয়ে গেছে মিক্স করে। এখন এখানে আমি দিয়ে দেবো ময়দা। আমি এটা মাখাতে মাখাতে ময়দাটা যেটুকু লাগবে ওইটুকু আমি দিব। তো গ্যাস হয়ে গেছে আমার ডোটা। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা। হয়ে গেছে আধা ঘন্টা। এখন এটা আমি ভালো করে একটা একটা রুটি তৈরি করে নিব। তো গেছে এটা ঢাকা দেওয়ার পরে দেখেন কি সুন্দর নরম তুলতুলে ফুলে উঠছে। এটা অল্প অল্প ময়দা দিয়ে এটা আমি একটা করে রুটি তৈরি করে নেব। প্রথমে এটা আমি ভালো করে পিস পিস করে নেব। দেখেন গ্যাস কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমি সব কটা লেচি এরকম করে কেটে নিয়েছি। এটা এখন আমি একটা করে রুটি বানিয়ে নেব। হয়ে গেছে আমার লেচি কাটা। এখন এটা আমি একটা একটা করে রুটি বানিয়ে নেব। লিচিগুলো আমি ঢাকা দিয়ে রাখবো
নয়তো এটা শক্ত হওয়ার চান্স থাকে। অল্প অল্প শুকনো ময়দা দিয়ে দেবো, নাহলে এটা বেলনাতে লেগে যাবে। হাত দিয়ে একটু ছড়াই নিলাম, এখন আমি এটা বেলনা দিয়ে বেলে নেব। খুব সহজ গাইস, খুব সুন্দর করে হয়ে যায়। হয়ে গেছে আমার রুটিটা বেলা। এখন এটা আমি একটা ফ্রাই প্যানে ভেজে নেব, একটা তাওয়াতে। দেখেন গাইস কি সুন্দর, অল্প টাইমে একদম পুরাটা ফুলে উঠতেছে। খুব সুন্দর নরম তুলতুলে হয়ে ফুলে উঠতেছে। গাইস রুটিটা একদম সম্পূর্ণটা ফুলে গেছে। এরকম করে আমি সব কটা রুটি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে এটা রুটি ভাজা। এরকম করে আমি সব কটা রুটি ভেজে নেব। তো গাইস আমার এই নান রুটি বানানোর প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। গাইস এরকম করে রুটি বানায় আপনারা রোজার জন্য ইফতারি তৈরি করে নেবেন। আমি এটা ইফতারের জন্য তৈরি করে নিছি। এটা আমি চিকেন লেগ পিসের সাথে খাবো। গাইস দেখেন সব কটা রুটি এক সমান সুন্দর ফুলে উঠছে। আপনারাও ঘরে এরকম করে ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়। এই দেখেন গাইস আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি। রুটিটার ভিতরে একদম ফুলকো হয়ে একদম দুই ভাগ হয়ে গেছে। এই দেখেন গাইস কত সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি।